শোন বাপ, এই গল্পটা আমি নিজের চোখে দেখা। আজ থেকে ৪০ বছর আগের কথা। আমি তখন সদ্য চাকরি পেয়েছি। শহর ছেড়ে আমাদের গ্রামের এক প্রান্তে একটা পুরনো বাড়ি ভাড়া নেই। বাড়িটা অদ্ভুত ছিল। চারপাশে ঝোপঝাড়, আর ভেতরে ঢুকলেই একটা ঠান্ডা ঠান্ডা গন্ধ পাওয়া যেত। তবে সবচেয়ে অদ্ভুত জিনিস ছিল ঘরের মাঝখানে টাঙানো একটা পুরনো আয়না। কাঠের ফ্রেম, তার ওপর জং ধরে গেছিল। মালিক বলেছিল আয়নাটা নাকি তাদের বংশীয়, ফেলার জিনিস না। আমি প্রথম দিনই খেয়াল করলাম আয়নায় আমার প্রতিবিম্বটা একটু দেরিতে নড়ে। হাসি দিলে আয়নার আমি যেন খানিকক্ষণ চুপ থেকে হাসে। ভয় তো পেলাম, কিন্তু নিজের মনেই বললাম ভ্রান্তি হইতে পারে। কিন্তু তৃতীয় রাতে যা ঘটল তা আমি কোনো দিন ভুলতে পারি না। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ শব্দ উঠে দেখি ঘরে কেউ নেই, কিন্তু আয়নাটা আপন আপনি কাঁপছে। আমি ঘনিষ্ঠভাবে তাকালাম আয়নায়, আর দেখি আমার প্রতিবিম্বটা হাসছে। কিন্তু আমি তো হাসিনি। আমি চিৎকার করে উঠতে গেলাম, তখন সে কথা বলল, তুই এ বাড়িতে আসার আগেই আমি ছিলাম। এবার তুই আয়নায় যা, আমি তোর জায়গায় থাকব। তারপর কি হলো ঠিক মনে নেই। সকালে উঠেই দেখলাম আমি মেঝেতে পড়ে আছি, আর আয়নাটা নিচে ভেঙে পড়ে আছে। ভেতরের কাঁচের মধ্যে নিজের ছায়াও দেখা যাচ্ছিল না। বাড়ির মালিক বলল, ভাগ্য ভালো ছিল তোমার, আগের ভাড়াটে কিন্তু সেই আয়নার মধ্যেই হারিয়ে গেছিল। রহমান কাকা থেমে গেলেন, আর আমরা সবাই কাঁপা কাঁপা গলায় শুধালাম, কাকা, আপনি তো এখন আয়নার বাইরেই আছেন তো? কাকা একটু হেসে বললেন, সেইটুকুই তো জানি না, আয়নাটা এখনো মাঝে মাঝে আমাকে ডাকে।